করতে গিয়ে যদি মদিনায় না যাই তবে কি হজ হবে না? মদিনার লোকেই তো কাবা ঘরে হারামে মক্কায় যাচ্ছে হজ করতে, তো মদিনায় যাবে কেন? দেখতে গেছে মদিনা, এটা জায়েজ, এছাড়া মদিনায় কোনো কাজ নেই। জরুরিভাবে যা বলতে চেয়েছি সেটা হলো এই, হাজিকে হজ করতে গিয়ে মদিনায় যেতে হবে এরকম কোনো বিধান আল্লাহ রাসূল বলেননি। আজকে আপনারা দেখেন এই শায়খরা আমাদেরকে বলছে যে হজ তোমরা মক্কায় যাবে, মক্কা থেকে হজ করে চলে আসবে, মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নাই, মদিনা হজের কোনো অংশ নয়। তারা হাজিদেরকে মদিনা থেকে আমার নবীর রওজা থেকে তারা দূরে সরে রাখতে চায়। আর সেই কারণে এই 1450 বছর পরে নবীর দুশমনেরা যে আমাদেরকে এই কথাগুলো বলবে, এজন্যই আমার প্রাণের নবী 1450 বছর আগে আমাদেরকে সেই বিষয়ে অ্যালার্ট করে দিয়েছেন। মদিনা যাওয়ার, রওজা জিয়ারতের ফজিলত আমার প্রাণের নবী আমাদেরকে বলে গেছেন। আগে পড়েন সুবহানাল্লাহ। এই বাইহাকিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মৃত্যুর পর যে ব্যক্তি হজ করিয়া আমার কবর জিয়ারত করিল, সে যেন আমার জিন্দা অবস্থায় আমার সহিত মোলাকাত করিল। আগে বলেন সুবহানাল্লাহ। যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হজ করে মদিনা মুনাওয়ারা আসে আর মদিনা মুনাওয়ারা এসে আমার রওজাকে জিয়ারত করলো, সে যেন আমি নবীর জিয়ারত অবস্থায় আমার সাথে মোলাকাত করলো, সাক্ষাৎ করলো। যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আজকে সেই আহলে হাদিসের নামদারি শায়েখরা আমাদেরকে বুঝাচ্ছেন যে মদিনা হজের কোনো অংশ নয়, মদিনা নবীর কবজা জিয়ারত করে এটা হচ্ছে শিরিক, মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা শুধু মক্কা থেকে হজ করে আবার ফিরে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করলো তার জন্য হাসরের ময়দানে শাফায়াত করা আমার নবী আমার জন্য এটা ওয়াজিব হয়ে যায়, অবধারিত হয়ে যায়। আগে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কবর জিয়ারতের ব্যাপারে, হজের ব্যাপারে আমাদেরকে এত তাগিদ দিয়েছেন, আর আমাদেরকে শায়েখরা আমাদেরকে বুঝাচ্ছেন যে হজ করা জরুরি, এটা ওয়াজিব নয়, হজ না করলে কোনো অসুবিধা নাই। আর যদিও হজে যাও তাহলে মক্কা মুকাররমা যাবে, মক্কার আল্লাহর ঘর হজ করে তোমরা ফিরে আসবে, মদিনা যাবে না, কারণ মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার প্রাণের নবী যার মদিনা হচ্ছে ঈমানের অংশ, কেউ হজ করলো মদিনায় থেকে ফিরে আসলো, তাহলে আমার রাসূলের সেই হাদিস অনুযায়ী যেখানে আমার প্রাণের নবী বলেছেন যে যে ব্যক্তি হজ করলো আমার কবর জিয়ারত করলো, ওই ব্যক্তির উপরে আমার হাসরের ময়দানে শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। নবীর শাফায়াত চাই না এরকম উম্মত খুঁজে পাওয়া দুষ্কর। আমার নবীর শাফায়াত ছাড়া হাসরের ময়দানে আমাদের পার হওয়া কখনো সম্ভব নয়। এজন্য আমরা কে শায়েখরা কি বললো সেটা আমাদের প্রয়োজন নয়, আমাদের প্রয়োজন কোরআন কি বলছে, হাদিস কি বলেছে সেটা আমাদেরকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হজের ফজিলত বর্ণনা করতে যাইয়া কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নামই হচ্ছে সূরা হজ। আর সেই সূরা হজের তাফসীর করতে যাইয়া আমার হাতে একটা বই আছে ফাযাইলে হজ, মানে হজের ফজিলত। এই বিষয়ে অনেকগুলো বই আছে, এই বইয়ের ভিতরে অনেকগুলো আয়াত হাদিস অনেক কিছু আছে, সবগুলো তো আলোচনা করা যাবে না। প্রথম তিনি যে আয়াতটা নিয়ে আসেন সূরা হজ থেকে, প্রথম যে আয়াতটা তিনি আসছেন, ওয়াজিন ফিন্নাসে বিল হজ্জে, যে কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি আমার ঘর কাবাকে নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান
ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এবার কাবাকে নির্মাণের কাজ শুরু করে দিলেন। বাপ বেটা দুইজনে কাবা নির্মাণ করতেছে। ইসমাইল আলাইহিস সালাম পাথর দিচ্ছেন, আল্লাহর খলিল পাথরের উপর পাথর বসাচ্ছেন, কাবা তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে কাবার দেওয়াল উঁচু হয়ে গেল। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে আর সম্ভব নয় তার উপরে সেই পাথরগুলো স্থাপন করা। আল্লাহর খলিল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রভু গো, তুমি বলেছ তোমার এই কাবাকে ঘর নির্মাণ করার জন্য, আমি তো সে কাজ শুরু করে দিয়েছি, কিন্তু এখন আমি যে কাজ করতেছি তোমার দেয়াল তো উঁচা হয়ে গেছে, আমি তো সেখানে পাথর স্থাপন করতে পারছি না, সেখানে আমি পাথর কিভাবে স্থাপন করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি আমার ঘর স্থাপন করবে, আমার ঘর তুমি বানাবে, আর সেখানে তোমার অসুবিধা, তুমি সেই পাথর উপরে দিতে পারছো না, যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যবস্থা করে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি পাথর পাঠিয়ে দিলেন, আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল জলদি করে মক্কা নগরে যাও, আমার ইব্রাহিম আমার ঘর নির্মাণ করতেছে, সে পাথরগুলো উপরে উঠাতে পারতেছে না, এই পাথরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের ব্যবস্থা করে দিলাম, আমার খলিল এই পাথরের উপরে দাঁড়াবে, এই পাথরকে অর্ডার করবে, আল্লাহর খলিল যখন বলবে পাথর উপরে যাও, এই পাথর উপরে উঠে যাবে, আবার যখন বলবে নিচে আসো, পাথর নিচে চলে আসবে, আমার খলিলের কথা মতো এই পাথর তার উপরে নিচে তার ব্যবস্থা করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান নবী ইসমাইলকে নিয়ে কাবা ঘর যখন নির্মাণ করে দিলেন, কাবা ঘর যখন নির্মাণ শেষ হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, হে ইব্রাহিম, এবার মানুষকে আমার হজের জন্য তুমি এবার ডাকো। কোরআনুল কারীমের ভিতরে সূরা আল হজ্জের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তিনি কোট করেছেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, হে ইব্রাহিম মানুষকে আযান দাও, আহ্বান করো, ডাকো হজ করার জন্য। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সামনে তাকায়, পিছনে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, শুধু ধুলো মরুভূমি, বালু আর বালু, সাপা মারোয়া দুইটা পাহাড় আর মরুভূমি, বালু আর বালু, মানুষ তো দূরের কথা, এখানে কোনো পশু পাখি পর্যন্ত এখানে দেখতে পাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, প্রভু গো, যে আমি যে মানুষকে হজ করতে ডাকবো, আমার ডাক শুনবে কে? তুমি যে বলেছ যে মানুষকে ওয়াআযিন ফিন্নাস বিল হজ, হজের জন্য মানুষকে ডাকো, আহ্বান করো, তো কে আমার ডাক শুনবে? আর তোমার এই গড় তাওয়াফ করার জন্য, হজ করার জন্য কে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার খলিল তুমি চিন্তা করতেছো এই ধূসর মরুভূমিতে মানুষ নাই, এখানে পশু পাখি নাই, ধূসর মরুভূমি, নীরব নিস্তব্ধ জায়গা, তুমি এখানে ডাক দিলে কে তোমার ডাক শুনবে? আমার এই ঘর তাওয়াফ করার কে আসবে? হে ইব্রাহিম তুমি চিন্তা করো না, ওয়াআযিন ফিন্নাস, মানুষকে হজের জন্য আহ্বান করো, তোমার এই ডাক শুধু মক্কার মরুভূমি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আওয়াজ পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আরে ইব্রাহিম
তুমি কেন চিন্তা করতেছো, কেন পেরেশান হচ্ছ? তুমি ভাবতেছো এই দিশর মরুমে এখানে মানুষ নাই, কিছু নাই, কে তোমার এই ডাক শুনবে? ওই চিন্তা তোমার নাও। ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ্জে, মানুষকে তুমি হজের জন্য আহ্বান করো, ডাকো, দেখবা তোমার ডাক গোটা পৃথিবী আমি আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিব। শুধু ছড়িয়ে দিব না, মানুষের কানে শুধু পৌঁছবে না, তুমি নিজের চোখে তাকিয়ে তাকিয়ে দেখবে মানুষ কেমন করে আমার ঘর চতুর্দিকে, আমার ঘরের সামনে তারা হজের জন্য হাজির হয়ে গেছে। আগে বলেন সুবহানাল্লাহ। এজন্যই সূরা হজের ভিতরে আমার আল্লাহ বলেছেন ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি হজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি মানুষকে হজের জন্য ডাকো, তুমি দেখবা এ ডাওয়াত মানুষ তোমার কাছে ছুটে আসবে, পায়ে হেঁটে, পশুর বিভিন্ন উট ভেড়া পশুর উপরে আহ্বান করে, বিভিন্ন সওয়ারি হয়ে ঢলে ঢলে তোমার আমার এ ঘর কাবাকে তাওয়াফ করার জন্য তারা হাজির হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অর্ডার যখন করলেন ইব্রাহিমকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন গোটা পৃথিবীর মানুষকে তিনি হজের জন্য ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ যত তোমরা আসো, এটা হচ্ছে আল্লাহর ঘর, এটাকে তাওয়াফ করো, ওকু করো, হজ করো, এটা প্রদক্ষিণ করো, প্রবেশে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে ঢলে ঢলে লোক হাজির হয়ে গেল, আল্লাহর ঘর তারা তাওয়াফ করতে শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল কত চিন্তা করলেন, তিনি চিন্তা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে এখানে তো ধুধু ভালি মরুয়ার মরুভূমি, যে আল্লাহর ঘর যে তাওয়াফ করতে তারা আসবে, লোকেদের খাবারের ব্যবস্থা কে হবে, রিজিকের ব্যবস্থা কই খাবে, কি করবে, ব্যবস্থা ওরা কি করবে, এই চিন্তাও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিল। আগে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, এই ধূসর মরুভূমিতে তোমার ঘর আমি নির্মাণ করেছি, আর এই ঘর তাওয়াফ করার জন্য লোকেরা ঢলে ঢলে আসতেছে, তাদের খাবারের রিজিকের ব্যবস্থা, ওয়ারজুকু আহলাহু মিনাস সামাওয়াতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এ আমার রব, ওয়ারজুক আহলাহু, তুমি এদেরকে রিজিক দাও, খাবার দাও, মিনাস সামারাতে, ফল ফ্রুট দিয়ে এদের খাবারের রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করলেন, প্রার্থনা করলেন আল্লাহর দরবারে, যে আল্লাহ এরা তোমার ঘর তাওয়াফ করবে, আর রিজিকের ব্যবস্থা করে দাও, ফল ফ্রুট দিয়ে এদের পরিপূর্ণ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি আমার খলিল, আমার ঘর তুমি নির্মাণ করেছ, আর তোমার দাওয়াত দিয়েছ, লোকেরা তোমার দাওয়াত কবুল করেছে, তাদের রিজিকের ব্যাপারে আমার কাছে দরখাস্ত করেছ। হে ইব্রাহিম, যাও, তোমার দরখাস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ এই মক্কা নগরে আসবে আমার ঘরকে তাওয়াফ করার জন্য, তারা রিজিকের কষ্ট করবে না, খাবারের কষ্ট করবে না, তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। যিনি বলেন সুবহানাল্লাহ। আমার খলিল ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন, ওয়ারজুক আহমিনাস সামারাতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ, এত তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকাল ঈমান এনেছে, দূর দূরান্ত থেকে কত পথ কত রাস্তা অতিক্রান্ত করে তোমার ঘর কাবাকে তারা আসবে, এখানে তাওয়াফ করবে, হজ করবে, এরা খাবারের কষ্ট করবে, পানির কষ্ট করবে, এটা কি করে হয়? আল্লাহ, তুমি তোমার ফল ফুল দিয়ে তার রিজিকের খাবারের ব্যবস্থা তুমি করে দাও।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম যাও, তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল করেছি। আজকে দেখেন পৃথিবীর নানা দেশের নানা প্রান্তের মানুষ আজকে এই কাবাকে কেন্দ্র করে এখানে রাজা প্রজা ধনী গরিব সব একাকার হয়ে যায়। রব্বাইক আল্লাহুম্মা রব্বাইক, হে আমার রব, তোমার দরবারে তোমার গোলাম হাজির। সমস্ত রাজা প্রজা বাদশাহ সব এখানে সকলে আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো এবং আমার রওজাকে জিয়ারত করলো, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজাকে জিয়ারত করলো হাসরের ময়দানে তাকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়।